হাই বন্ধুরা, শুভ সকাল। দেখো ঘুম থেকে উঠেছি, 7:30 বাজে। এই দেখো উঠে দরজা খুলছি। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি একটা দেখো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সকাল সকাল। দেখো এই যে দরজা খুলে দিলাম সকালবেলা, এখন বাজে 7:30। আমি হলো বাইরে গিয়ে তোমাদের আগে বাইরের আবহাওয়াটা দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর, কিন্তু আজকে খুব রোদ উঠেছে আর গরমও ছাড়বে আজকে খুব, জানো তো। তারপরে দেখো আমি না ঘরে চলে আসলাম, এই যে দরজা বন্ধ করে ঘরে চলে এসেছি। দেখো আবার দরজা খুলে গেল একা একাই। দেখো ঘরে চলে আসলাম, ঘরে এসে আমি দেখো এই যে বাসি জামা কাপড় এখনও ছাড়িনি, ছাড়বো। আগে দাঁতটা মেজে নিই, তারপরে বাসি জামাটা ছেড়ে দেবো, বুঝেছো। দেখো আমি যে দাঁত ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি, ব্রাশ আর কলগেট নিয়ে নিয়েছি হাতে। দেখো এখন দাঁতটা মাজবো আমি। এই যে দাঁতটা মাজছি আমি, দেখো এই দাঁত মাজছি, মেজে মুখটা ধোবো, ধুয়ে চলে যাব। এই যে মুখ ধোবো এবার, মুখ ধুয়ে চলে যাব কোথায় জানো, মুখ ধুয়ে চলে যাব বাথরুমে। এই দেখো গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি, ভালো করে গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি একটু। মুখ মোছা হয়ে গেছে আমার, আমি চলে যাব এবার বাথরুমে। বাথরুমে গিয়ে দেখো জামা কাপড় ছেড়ে তারপরে চলে এসেছি বা এখন ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলে এসে ভালো করে মাথাটা একটু আঁচড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখো আর সবাই শুয়ে আছে, অনিমেষ শুয়ে আছে, আর আমি দেখো বাইরেটা এসে দেখো ওই রোদটা দেখাচ্ছি। রোদ এসছে বাইরে দিয়ে, রয়েছে। কালকে রাত্রে তখন 12টা বাজে, তখন বৃষ্টি হচ্ছিল। আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে, এই জন্য আমি সকালে উঠে আগে বাইরেটা দেখালাম তোমাদেরকে। দেখো তারপরে আমার তো দাঁত মাঝে এই রান্নাঘরের লাইট দিচ্ছি। এবার চলে যাব রান্নাঘরে, জানো তো। রান্নাঘরে গিয়ে আমি সেই কালকে তোমাদের যেটা শেয়ার করেছিলাম সেটাই দেখো, দাদার জন্য বাদাম আর ওই কাঠবাদাম ওগুলো সব ভিজিয়েছি, সেগুলো সব হচ্ছে এখন ধোবো। আর দেখো রাত্রে বাসন মেজে রেখেছি গাবলা করে, এখন এটা নিচে নামিয়ে দেব। এই যে নিচে নামিয়ে দিচ্ছি। আর এই বাটিতে আমি বাদাম টাদাম ভিজিয়ে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো সেগুলোকে এখন তুলে একটা প্লেটে দিয়ে দেবো। তারপরে ওগুলো ছাড়াতে হবে, অনেকটা সময় লেগে যায় এটা করতে। এই বাদামের চোচাগুলো ছাড়াতে হবে, জানো, সব বাদামের চোচাগুলো ছাড়িয়ে তারপরে দেখো সেইগুলো প্লেটে করে দেব, বুঝেছো। এই যে আমি ভালো করে ধুচ্ছি, ধুয়ে তারপরে দেখো প্লেটের মধ্যে তুলে দেবো। ইয়ে আমি এখন ওই ইনসুলিনটা গ্লাসে করে দিই না, সেটা গ্লাসে করে এখন দিয়ে দেব। আগে দুধটা গরম করে নেব। দেখো দুধটা ওই যে 2 চামচ দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। এখন দেখো এবার দিয়ে দুধটা, গরম দুধটা ওর মধ্যে ঢেলে দেবো, বুঝেছ। গরম দুধটা, এই দেখো গরম দুধ ঢেলে দেবো। আমার জন্য একটু চা বসাবো। এই যে চা বসিয়ে দিয়েছি, আমার জন্য বাটিতে একটু চা বসিয়ে দিয়েছি। দেখো এই যে অল্প একটু চা বসিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দেবো চা পাতা। এই যে দেখো সব হয়ে গেছে কমপ্লিট, চা করা হয়ে গেছে, বিস্কুট হয়ে গেছে। এখন তোমার দাদাভাইকে দিতে যাচ্ছে এই যে বাদাম আর চা, দুধের গ্লাসটা দিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই শরীরটা খুব খারাপ, তো টাইম মুড়ি দিচ্ছি তো, খুব শরীর খারাপ তোমার দাদাভাই। ও তুমি মুড়ি দিয়ে খাবা, মুড়ি দিয়ে খাবে জানো তো। তারপরে বললো এই যে মুড়ি বাটিতে মুড়ি দিয়ে দেবো, আরো মুড়ি দেবো। মুড়ি দিয়ে তারপরে আমি চলে আসলাম আমার চা খাবো বলে চাটা নিয়ে আসতে চলে গেলাম। এই দেখো আমার চা, আর আমার দোকানে যে ছেলেটা কাজ করে ওর চা, ও হলো র চা খায়, আর আমি দেখো দুধ চা খাচ্ছি। দেখো দুধ চা খাচ্ছি আমি। এই চা বিস্কুট মুখে দেওয়া হয়ে গেছে। এবার কটা করে দেবো? আর জানো তো
আর এই যে আমি দোকান খুলি, মানে ও খুলে দেয় মাঝে মধ্যে, ওই ছেলেটা, দোকানের ছেলেটা, আমিও খুলি। দেখো আমি চলে যাচ্ছি, যে রাত্রেবেলা জামা কাপড় ভেজা ছিল, আমি যে নাইটিটা ধুয়ে দিই সেই নাইটিগুলো সব দেখো দড়িতে মেলা আছে, এগুলো নিয়ে এখন যাব রোদে মেলতে। দেখো আমি মেলতে চলে যাচ্ছি নিয়ে জামা কাপড়, এই যাচ্ছি মেলতে। চলে এসছে এই দেখো বাইরেটা, বাইরে এসে এখন দেখো আমি জামা কাপড় মেলে দেবো। সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে মেলছি, মেলা এখনো হয়নি, মেলছি আমি জামা কাপড়গুলো। এই জামা কাপড় এখন দেখো ফোনটা একজনকে দিলাম, ওই তো আমাদের দোকানের ছেলেটাকে দিলাম, বললাম একটু ধরে দিত। তারপরে দেখো আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি এক এক করে। অনেক কটা জামা কাপড় এই দেখো সব মেলা হয়ে গেছে। আর এবার আমি চলে যাব, দেখো আমাদের সোনামনা ওদেরকে ও ছেড়ে দিয়েছে, মানে আমাদের দোকানের ছেলেটা ছেড়ে দিয়েছে ওদেরকে ঘর থেকে। তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসছি। দেখো গেটের ভেতরে ওরা আছে, এই দেখো ওই যে সবাই শুয়ে আছে, ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো আমি ঘরে চলে এসেছি, ঘরে এসে আমি ঘর ঝাড় দিচ্ছি। এই যে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ঘর ঝাড় দেওয়াটা। তারপরে দেখো আমি বাইরে চলে এসেছি, বাইরে এসে এখন দেখো আমি দোকান খুলে দেবো। আমার দোকান আজকে খুলিনি, আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে আমি নিজে খুলছি। এই যে আমার দোকান খুলে দিয়েছি, দোকানটা এই যে বালতিটা বের করবো, মানে ডাস্টবিনটা বের করে দিচ্ছি বাইরে। তারপর আমি দোকান ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আমি। দেখো তারপরে আমি ওখান থেকে চলে এসেছি ঘরে। তোমাদেরকে দেখিয়েই আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে ঘর মুছছি। এই দেখো ঘর মুছছি। আমাকে অনেক কষ্ট করতে হয়, জানো না তোমরা, কি বলো তো, মানে হচ্ছে মনে করো না যে আমি ভিডিওগুলো করি এরকম না, আমাকে অনেক কষ্ট করতে হয়, অনেক টাইম করতে হয়। এই দেখো আমি ঘর মুছে চলে গেছি সবজি কাটতে, সবজি নিয়ে, কারণ দাদাকে 10টার মধ্যে খেতে দিতে হবে। ও 10টায় ওষুধ খায় জানো তো, ওর সুগার, এর জন্য ওকে টাইম মতো খেতে দিতে হয়। চলে গেছি আমি সবজি কাটতে, ঘরটর মুছে রেখে এই সবজি কাটতে চলে এসেছি। দেখো সবজি কাটা, এই যে কাটা স্টার্ট করে দিয়েছি, কাটছি আমি সবজি। তার মধ্যে অনিমেষ আমাকে বলেনি যে মা আমি স্কুলে যাব, তাহলে ওর খাবারটা আগে করে দিতাম একটু, যাই হোক। তারপর বলছে আমি স্কুল যাবো, তাহলে রুটি তো বাবার জন্য, তো রুটি তোমার দাদা ভাইয়ের জন্য তো রুটি করবোই, তাহলে এক কাজ করি তোর জন্য 2টো রুটি এক্সট্রা করে দিচ্ছি। তারপরে কি করলাম, এক পাশে চাল কুমড়ো বসিয়ে দিলাম। দেখো আজকে পোস্ত দিয়ে চাল কুমড়োটা রান্না করেছি, তোমাদের দাদাভাই বলছিল যে পোস্ত দিয়ে রান্না করবো, তাই পোস্ত দিয়ে আজকে করে দিয়েছি চাল কুমড়োটা। আর আমি এই পাশে কী করলাম জানো তো, রুটি বসিয়ে দিলাম, একদিকে রুটি আর একদিকেই দেখো। তারপরে অনিমেষ তো খাবে চাল কুমড়ো, খাবে না, কি করব, ওর জন্য করে দিলাম আলুর মধ্যে একটা ডিম দিয়ে, ডিম অমলেটের মতো করে দিলাম ওকে। ও এটা খেয়ে ওকে দিয়ে দেবো এবার খেতে, ও খেয়ে স্কুলে চলে যাবে, বুঝেছো। এই দেখো এখন আলু ভাজা হয়ে গেছে, ওকে দেবো এবার খেতে এটা। এই যে ওকে বেড়ে দিলাম, ও এখন খাবে। এই দেখো খাবে, দেখো ওকে দিয়ে দিলাম খেতে, এখনও চলে যাবে স্কুলে। ওই যে ও রেডি হয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে, বাড়ি আসলে গাড়িতে করে চলে যাবে। তারপরে আমি চলে আসলাম ঘরে। আমি ঘরে চলে এসে দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, দেখলে এই যে খেতে দিয়ে দিলাম দাদাভাইকে, রুটি বেড়ে দিচ্ছি, 2টো রুটি আর চাল কুমড়োর তরকারি, একটু বেশি করে দিই সবজিটা, কারণ রুটি কম দিই। এ দেখো এবার আমার খাবারটা ওকে দেওয়া হয়ে গেছে। এ দেখো আমি চলে এসেছি কোথায় জানো, রান্নাঘরে। এবার হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো আমি এই বাসন, চায়ের বাসনগুলো সব ধুয়ে নেবো একে একে করে এক্ষুনি। দেখতে থাকো তোমরা, আমি এটা কি করছি দেখতে থাকো। তারপরে দেখো আমি চলে গেছি, দাদাভাই চাল কুমড়োর তরকারি চেয়েছে, তাই আমি দিতে গেছিলাম। তা দাদাভাইকে দিতে গিয়ে তারপরে দেখো আমি এই যে বাসনগুলো সব একটা একটা করে মেজে নিচ্ছি। এই যে মেজে নিচ্ছি, মেজে নিয়ে আমার মাজা আমার হয়ে গেছে কমপ্লিট। আমি এখন এটাকে নিচে নামিয়ে রাখবো। দেখো নিচে নামিয়ে রেখে, নিচে নামিয়ে রেখে তারপরে গেছি চলে আমি বাইরে, আবার বাইরে চলে গেছি। দেখো এই যে
বাইরে চলে যাচ্ছি। যে দেখো এই দেখো সর্ষে মেলে দিয়েছি, সর্ষেগুলো একটু নাড়া দিয়ে দেবো। যে নাড়া দিয়ে দিলাম সর্ষেগুলো একটুখানি নাড়া দিয়ে দেখো আমি সব জামা কাপড়গুলো না তুলে নিয়ে আসবো। খুব রোদের তাপ পড়েছে তো তাই জন্য দেখো সব জামা কাপড় একটা একটা করে আমি সব তুলে নেবো। দেখো তুলে নিচ্ছি, এই যে নাইটি তুলে নিলাম। এবার জামা কাপড় দেখে বাইরেটা কত সুন্দর লাগবে না দেখতে, কেন জানো তো? খুব রোদ পড়েছে বাইরে, এই জন্য বাইরে এত সুন্দর লাগছে জানো তো দেখতে। খুব রোদের তাপ আজকে, আর প্রচণ্ড গরম জানো। দেখো সব জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি ঘরে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি জানো তো, আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো না গুছালে আবার এলোমেলো হয়ে যাবে। এই জন্য ধুয়ে নিয়ে আসার পরে ঘরে ঢুকানোর সঙ্গে সঙ্গে একটা একটা করে দেখো আমি সবগুলো গুছিয়ে খাটের উপরে রেখে দিলাম, পরে এগুলোকে সরিয়ে রাখবো। এদিকে সব গুছানো হয়ে গেছে, এই বালিশের কাভার আছে, অনেক কিছু আছে, তারপরে গুছিয়ে সবাই রেখে দিলাম। দেখো আমি চলে গেছি। আবার এই দেখো আমাদের দুটো বেজির বাচ্চা আছে জানো তো। এই দেখো একটা বেজি ওর মা, আর হলো হচ্ছে তার সাথে ও বাচ্চাটা ও থাকে সাথে, ঠিক আছে। দুজনা মা আর মেয়ে আছে সাথে। আর আমি চলে গেছি কি জানো, দুধ কচুর পাতা আনতে। দেখো সেই দুধ কচুর পাতা কেটে নিয়ে আসলাম ওখান থেকে, কেটে এনে তারপরে দেখো আমি হলো হচ্ছে কাটতে বসে গেছি সবজিটা। দুধ কচুর পাতা আজকে শাক করব বলে দেখো কাটতে বসে গেছি। এই যে কাটছি এখন, এই কাটা আমার হয়ে গেছে। আর এই দেখো ভাতও আমার হয়ে গেছে। আর এই দেখো আজকে চাল কুমড়ো রান্না করেছি, আর ডাল রান্না করেছি, টক ডাল, মানে আমড়া দিয়ে টক ডাল করেছিলাম আজকে। আর এই যে দুধ কচুর পাতা নিয়ে আসলাম, সেই শাকটা করেছি দেখো। আর এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, আমি এখন ভাত খেয়ে নেবো। সকাল থেকে খাইনি বলে একবারে খেয়ে নেবো। যাই হোক, তোমাদের এই ভিডিওগুলো দেখে আমি অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিই। ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আর আজকের মতো এখানেই শেষ করব। আবার কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর তোমরা নিজেদের যত্ন নেবে, নিজেরা খুব ভালো থেকো, সবাই খুব ভালো। আজকের মতো টাটা, বাই বাই।